এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু রাতুয়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে পরিণত হয়েছে। বাম এবং আইএসএফ এর জোট প্রার্থী জহুর আলমের সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় স্পষ্ট বার্তা দিল যে এই কেন্দ্রের লড়াই একেবারে জমে উঠেছে। মাঠ জুড়ে মানুষের ঢল, গ্রাম থেকে শহর সব প্রান্ত থেকেই মানুষ এসে জড়ো হয়েছে এই সভায়, এবং জনতার উপস্থিতি শুধুমাত্র সংখ্যা নিরিখে নয়, রাজনৈতিক আবহে কিন্তু এটি একটি বড় ইঙ্গিত বহন করছে। বহুদিন পর রাতুয়ার মাটিতে বামেদের এই এমন শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে একেবারে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, এবং সভায় প্রধান বক্তা হিসেবে তিনি কিন্তু উপস্থিত ছিলেন নেতৃত্বের অন্যতম মুখ কিন্তু মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তব্যে কিন্তু সরাসরি শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন, দুর্নীতি, বেকারত্ব, প্রশাসনিক ব্যর্থতার মানুষ আজ কিন্তু আর ক্লান্ত হয়ে পড়েছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের বিকল্প হিসেবে একমাত্র সিপিআইএম। তার বক্তব্যে বারবার উঠে আসে সাধারণ মানুষের অধিকার, কর্মসংস্থান এবং গণতন্ত্র রক্ষার কিন্তু প্রশ্ন। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মানুষের অধিকার, কর্মসংস্থান এবং গণতন্ত্র রক্ষার যে প্রশ্ন, তা কিন্তু আগেও দেখেছি, এবং প্রার্থী জহুর আলম তিনি তার ভাষণে কিন্তু স্থানীয় সমস্যাগুলিকে তুলে ধরেন। অন্যতম হলো কৃষি সংকট, যুবকদের বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবার অভাব। এই সব বিষয়ে তিনি সরব হন। তিনি প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে রাতুয়ার উন্নয়নকে সর্বোচ্চ অধিকার দেয়া হবে, এবং সাধারণ মানুষের যে কণ্ঠস্বরকে বিধানসভায় তুলে ধরা হবে। এমনটাই তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন আজকের জনসভায়, এবং জনসভায় উপস্থিত মানুষের উচ্ছ্বাস, স্লোগান, সক্রিয় অংশগ্রহণ কিন্তু স্পষ্ট করে দেয় এই নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়, বরং মানুষের অধিকার এবং ভবিষ্যৎ লড়াই কিন্তু একেবারে প্রশ্ন হয়ে উঠেছে। আগামী 23শে এপ্রিল রাতুয়ায় কিন্তু মালদা জেলার রাতুয়ায় নির্বাচন, এবং তার আগেই আজকে 18 এপ্রিল জনসভায় কিন্তু উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম এবং অন্যান্য নেতৃত্বরা। এখানে কিন্তু দেখা যাচ্ছে সিপিআইএমের আবারও কিন্তু বহুদিন পর তারা তাদের শক্তি প্রদর্শন করলো, এবং সিপিআইএমের অন্যতম স্লোগান বাংলা বাঁচাও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাতুয়ার এই জনসভা সিপিআইএমের পক্ষে একটি বড় মনোবল বৃদ্ধির মুহূর্ত, এবং বর্তমানে সিপিআইএমের সঙ্গে কিন্তু জোট বেঁধেছে আইএসএফ, এবং আইএসএফ এবং সিপিআইএমের জোট এবার কিন্তু নতুন মোড় এনেছে রাজ্যে বিধানসভা নির্বাচনে। শাসক দলের বিরুদ্ধে জনরোষ এবং বিরোধী শক্তির একত্রীকরণ, এই যে দুইয়ের সমীকরণ কিন্তু আগামী দিনে ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে রাতুয়ার এই সভায় একটি সাধারণ নির্বাচনী প্রচার নয়, এটি কিন্তু একটি শক্তি প্রদর্শন, একটি বার্তা যেখানে মানুষের অংশগ্রহণই কিন্তু বলে দিচ্ছে, এবং লড়াই এখনো কিন্তু বাকি আছে। আর সেই লড়াইয়ে সিপিআইএম এবং আইএসএফ এর জোট নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে কিন্তু শুরু করে দিয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।